ইরান যুদ্ধের আগুনে জ্বলছে গোটা মধ্যপ্রাচ্য। অস্থির হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি ও বৈশ্বিক অর্থনীতি। আর এই যুদ্ধে মুসলমানদের আবেগকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াতে উঠে পড়ে লেগেছে কয়েকটি বাংলাদেশি চক্র। আর সেসব চক্রকে নিয়ে দেশের একটি গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন নজরে এসেছে ইরানের। ওই প্রতিবেদনের জেরে বিবৃতি দিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইরান যুদ্ধে হামলা পাল্টা হামলায় জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। এই যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব রাজনীতি, অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। আর এই যুদ্ধের আগুনে ঘি ঢালতে ব্যস্ত কিছু চক্র। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই চক্রের বড় একটা অংশ আবার বাংলাদেশি, যারা মুসলমানদের আবেগকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াতে উঠে পড়ে লেগেছে। সামাজিক মাধ্যম ফেসবুকে ইরান মিলিটারি নামে বেশ কিছু পেজ একের পর এক বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াতে ব্যস্ত হয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যায় এসব পেজে অনুসরণকারীর সংখ্যা সমন্বিতভাবে কয়েক লাখ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। গত 2 এপ্রিল এসব পেজ নিয়ে এক অনুসন্ধানী প্রতিবেদন করে দেশের অনুসন্ধান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ডিসেন্ট। অনুসন্ধানে উঠে এসেছে বেশ কিছু পেজ মূলত পরিচালনা করা হচ্ছে বাংলাদেশ থেকে। যুদ্ধের এই প্রেক্ষাপটে ছড়ানো হচ্ছে একের পর এক গুজব। এর মধ্যে ইরান মিলিটারির কোনটি সঠিক পেজ আর কোনটি ফেক পেজ তা নিয়ে মানুষের মধ্যে বর্তমান সংঘাত সম্পর্কে বিভ্রান্তি তৈরি হচ্ছে। ডিসেন্টের এই প্রতিবেদনে 10 লাখের বেশি ফলোয়ারের একটি পেজের কথা উল্লেখ করা হয়, যেখান থেকে ইরান যুদ্ধের নানা ভিডিও ক্লিপ ও সংবাদ প্রচার করা হচ্ছে। তবে এই পেজটিও আদৌ আসল কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করা হয় প্রতিবেদনে। এদিকে ডিসেন্টের ওই প্রতিবেদন প্রকাশের পর এক বাংলাদেশি নাগরিক নিজেকে ওই পেজের একজন অ্যাডমিন এবং ইরানের সেনাবাহিনীর প্রাইভেট কন্ট্রাক্টর হিসেবে পরিচয় দিয়ে দ্য ডিসেন্টের সঙ্গে যোগাযোগ করেন বলে জানায় সংবাদ মাধ্যমটি। নিজেকে সাইবার বিশেষজ্ঞ দাবি করে ওই ব্যক্তি বলেন, এই ফেসবুক পেজ সহ আরও অনেক পেজ ইরানের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ ব্যক্তিরাই পরিচালনা করেন, কিন্তু ইরানের ভেতর বিভিন্ন প্ল্যাটফর্মের উপর বিধিনিষেধ থাকায় তারা দেশের বাইরে থেকে বিশ্বস্ত ব্যক্তিদেরকে এসব পেজ পরিচালনার দায়িত্ব দিয়ে থাকেন। তার দাবির সত্যতা যাচাইয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ইরানের সরকারি মিডিয়া বিবৃতি দিতে পারে, তবে সামরিক বাহিনী নিজে এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করবে না। এরপর ইরানের সরকারি সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি ইরনার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়, যেখানে ইরান মিলিটারি নামক পেজগুলোর মধ্যে 10 লাখের ওই পেজটিকে একমাত্র সত্যায়িত পেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অনুসন্ধানে দেখা যায় পেজটির সাথে সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিবরণী অনুযায়ী 2009 সাল থেকে এটি ইরানের সামরিক বিষয়ে একটি নির্ভরযোগ্য আধা সরকারি সংবাদ মাধ্যম হিসেবে কাজ করে আসছে। আরিফ হাসান, ATN নিউজ।